আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? এই লাইটটা নিবা। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি শুনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো পার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম ফুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আর অতি অল্প সময়ে এই দুটি আয়াতকে বলে আমি শেষ করব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। একটা হলো আরকান আর একটা হলো আজকার। আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু ধৈর্য ধরবেন তো আপনারা এর আসল গুরুত্বটা বুঝতে পারবেন। অনেক 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 দামি কথা আপনাদের সামনে আজকে বলছি, আপনারা আমার দিকে একটু অ্যাটেনশন হন, এই দিকে তাকান। জিকির শব্দের অর্থ হলো স্মরণ, আর ফিকির শব্দের অর্থ হলো গবেষণা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি জিনিসকে একটা আয়াতে দিয়েছেন। জিকির মানে স্মরণ আর ফিকির মানে গবেষণা। যে কোটি লোক বসে আছেন আপনাদের হাতগুলো ধরে বলছি 10টা মিনিট আমাকে টাইম দেন, তারপরে আমি কি বলছি আপনারা নিজেরা উঠবেন না, আমি আশা করছি। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা।
এই দুইটা শব্দকে যদি দাঁড়ির পাল্লাতে রাখা যায়, তারাজুর দুইটা পাল্লাতে, তো জিকিরের পাল্লা ওপরে উঠে যাবে, ফিকিরের পাল্লা নিচে নেমে যাবে। ফিকিরের এত দাম, গবেষণার এত দাম, একটা লোক যদি 6-7 ঘন্টা ধরে বসে কন্টিনিউ কালাম পাকের তেলাওয়াত করে, গোটা কালাম পাকটা শেষ করে দেয়, ও যে নেকিটা পাবে, আর একটা লোক গোটা কালাম পাক পড়লো না, শুধু একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে থাকলো, যেটাতে আল্লাহ কি বলছে, তার ভিতরে কি আছে, কোন কথা লুকানো আছে, এখানে হেদায়েত কি আছে, এখানে আপনার আমার লাভ কি আছে। এই লোকটা খালি সারাটা রাত একটা আয়াতকে নিয়ে গবেষণা করলো। এই যে লোকটা গবেষণা করলো, এর কিছুক্ষণ যে সময়টা দিয়েছে, যে লাভটা আল্লাহর কাছে পাবে, আর যে লোকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে সারা রাত কাটিয়ে দিল, ও 60 থেকে 70 বছর যদি নফল ইবাদত করে, এর তুলনায় হবে না। এবার ওজনটা বুঝালেন। এর কিছুক্ষণ ওর 60 থেকে 70 বছর ব্রেনটাকে লাগিয়ে দেবে, ওই জিকির করে ওই সমান হবে না। এর জন্যই তো বলা হয়েছে যে আলেমের ঘুম আর জাহেলের ইবাদত বারাবার, এগুলো বোঝার আছে। তা আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জি, একটা ছেলে সায়েন্স পড়ল, বিজ্ঞান পড়ল, আল্লাহর কাছে সে জ্ঞানী নয়। একটা ছেলে অঙ্ক হিসাব পড়ল, সে জ্ঞানী নয়। একটা ছেলে তারিখ ইতিহাস পড়ে অনার্স করেছে, সে জ্ঞানী নয়। আল্লাহ বলছে আমার কাছে জ্ঞানী ওই ব্যক্তিটা বেশি চালাক, ওই ব্যক্তিটা আমার কাছে জ্ঞানী। আমি আল্লাহ ওকে জ্ঞানী বলবো। পৃথিবীর মানুষ যদি ওকে পাগল বলে, আমি আল্লাহ জ্ঞানী বলবো। সেই লোকটি কে? যে আসমানের ব্যাপারে চিন্তা করবে, আসমান নিয়ে গবেষণা করবে এবং জমিনটাকে বানিয়েছে গবেষণা করবে, এবং রাত আর দিন এটা যে পরিবর্তন হচ্ছে প্রতিদিন, টাইম একই আছে। কিষানগঞ্জ থেকে বলেন, পূর্ণিয়া থেকে বলেন, কাটিহার থেকে বলেন, প্রতিদিন যে ট্রেনগুলো চলে অ্যাকুরেট টাইমে চলতে পারে না। এতগুলো চাকরিওয়ালা বসে আছে, এতগুলো কম্পিউটার বসে আছে, তারপরও 2 ঘন্টা 1 ঘন্টা লেট চলে। আমার রব বলছে দেখ, যেদিন থেকে আমি সূর্যকে বানিয়েছি, ও উঠছে আর ডুবছে। ওই প্রত্যেক মাসের, ওই চাঁদের মাসের 1টা তারিখে তুই বেছে নে। মহরম মাসের 25 তারিখ যে টাইমে উঠে আর ডুবে, প্রতি মহরম মাসের 25 তারিখে ওই টাইমে উঠবে আর ডুববে। এটা আমি আল্লাহ বানিয়েছি। হে বিবেকবান, তোমাদের কি আল্লাহকে পাওয়ার মতো বিবেকটা খুলছে না?
এটা চালাচ্ছে কে, দিনটা বানাচ্ছে কে, রাতটা বানাচ্ছে কে, আসমান বানালো কে, জমিন বানালো কে। যদি এই ফিকিরটা তুমি করো তাহলে তোমার বিবেকে চেতনতা আর দরজা খুলে যাবে, তোমার ব্রেন আর ঘুমিয়ে পাগলা হয়ে থাকবে না, তুমি সজাগ হয়ে দুনিয়াটা দেখবে। মাঝে একটা ছোট কথা বলছি, আপনার লাইটটা বন্ধ করেন, মোবাইলের লাইট আমি নিতে পারি না, বন্ধ করেন। আচ্ছা, আর চাওয়ালা কি এখানে থাকবে? ও কেন থাকবে চাওয়ালা? আমি এটা যে বরদাস্ত করতে পারি না, কেন ও ঢুকে আছে চাওয়ালা? কোরআনের তফসির চলছে, ফুল একটা জায়গাকে মেলা বানিয়ে দেওয়া হয়ে গেছে, আবার ও ভিতরে ঢুকেছে। হ্যাঁ, ওর সাহস কত! দেখেন, আপনারা আমার দিকে অ্যাটেনশন হন। আমি কিন্তু আজকে কয়েকটা কথা বলবো, কিন্তু মুকাররিরের রাস্তাটা খুব নোংরা। আল্লাহ যেন কোনো ছেলেকে মুকাররির না করে। এদের প্রতি কারো দরদ ব্যথা নাই। হাজার যদি কমিটির পায়ে ধরা হয় তাও মানবে না। আজকে আমার সুগার মেপেছি 450, হাই প্রেশার, হসপিটালে ভর্তি হওয়ার কথা। খালি বললাম যে প্রোগ্রামটা সেরে আসি, পা দুটো আগুনের মতো জ্বলছে। বললাম আমাকে একটু আগে দেন, না সেই রাতেই দিব। এত রাত জাগা আমার জন্য হারাম করে দিয়েছে ডাক্তার। তো দেখি আগামীতে বাকি জালসাগুলো সব বাতিল করে দিয়ে দেশে চলে যাব, বাড়িতে চলে যাব। আল্লাহ রুজির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে 2-10 মিনিট আছি, দুটি কথা বলে যাচ্ছি ফিকির। যে আল্লাহ কি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই চাওয়ালা, এই তুই যাবি, তুই যাবি? वॉलंटियर हजरात, चाय वाले को बाहर भेजें। ओके, बोल। पहले ही मना कर दिया था। এই ওর কেতলিটা নিয়ে এসো তো, কেতলিটা আমার কাছে আনো। এই কেতলি এখানে আনো। ওকে বলছে তো, আর গা ভিজছে না। ये साइड वाले को सुनाई नहीं दे रहा है यहाँ पे भाई। आप भी चले जाओ भाई, आप भी चले जाओ। আরে ওখানে ওই কেতলি এখানে নিয়ে এসো। শালা লজ্জা নাই? ওকে বলছি তারপরে উঠে না একটার পর একটা। আর আপনারা ওর চা খাচ্ছেন কেন? যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আর রসুলকে ভালোবাসেন তো ওর চায়ে মুতে দেন, ও চা খেয়েন না। पिंडाल पिंडाल में कौन लिख रहा है? पिंडाल पुरुष पिंडाल में कौन लोग इसके जिम्मेदार हैं? चाय वाले को यहाँ से भगाइए। ये कप चाय उसकी नहीं बिकनी चाहिए। भगाइए उसके, फेंक दे उसका चाय का डब्बा। একজনা কিনবেন না, একজন না। ए चाय वाले भाई, इधर कौन लगा कर रखी स्टॉल? हटाइए वरना फेंका जाएगा। শালা এটাকে খারাপ করে দিছে একদম। তো আমি যেটা বলছি একটু ধ্যান দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছে গবেষণা করার জন্যে। আমি কিন্তু একটা সত্য কথা বলবো আপনাদের পাগুলো ধরে। আজকে বলেন, এই প্যান্ডেলে লোকের জায়গা হচ্ছিল না 10 মিনিট আগে, আর এখন চলছে কোরআন আর হাদিস, ফুল ফাঁকা। যে চায়ের দোকানে ছিল চায়ের দোকানে চলে গেল, জিলাপির দোকানে চলে গেল, যে যার কাজে চলে গেল। বলেন, আল্লাহ কি এই মুহূর্তে আসমান থেকে এই জায়গাটা দেখছে কি দেখছে না? আল্লাহর মনটা কি হলো বলেন এখন? আপনি বলেন, আপনারা 2 দোস্তে আমার ঘর এসছেন, এনারা 2 জন আমার বাড়ির সামনে এসছেন, আমি একজনকে মুসাফা করে বাড়িতে টেনে নিলাম আর চা খাওয়ালাম, আর ওকে কথা বললাম না, তোর দিলটা কেমন হবে? তারপরে আরো বলছি, আমি আয়াত ধরেছি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা বলবে, তারা ফিকির করবে, তারা গবেষণা করবে, তাদের দিলের ভিতরে অনুশোচনা আসবে, যেটা আমি কি করলাম। যার ভিতরে অনুশোচনা নাই, যার ভিতরে গবেষণা নাই, যার দিলের ভিতরে আল্লাহর চেতনাটা নাই, ওই লোকটা সারা জীবনেও রাস্তা পাবে না, আর পরিবর্তন হবে না। সে রাস্তা পাবে না আর পরিবর্তন হবে না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা, আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে বিদায় হয়ে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে বিদায় হয়ে গেছেন। এবার মুসলিম জাহানের খলিফা হলেন হযরতে উমর। তো সেই উমরের কথা একটা আপনাদেরকে বলছি। কি? আঁধার রাত, আমাবস্যার রাত, কেউ কাউকে দেখতে পেছে না। তো খালি রাস্তায় চলছে, তারা সফর করছেন কাফেলা নিয়ে, কাফি লোক নিয়ে তিনি সফর করছেন। এত আঁধার, সব লোকটি দেখা যেছে না, খালি ঘোড়ার আর উটের আর গাধার আর খচ্চরের পায়ের শব্দটি শোনা যেছে। এই তোমরা কি করতে চাইছো বলো? তোমরা দুজন কি করছো বলো? বলো তোমরা দুজন কি করছো? এক লাইনে বক্তব্য রাখা বড় কঠিন, আমি এগুলো বিশ্বাস একদম ছুঁড়ে ফেলে দেবো। তো রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে হযরত উমর কি বলছে দেখেন। হযরত উমর কেমন? তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। শুধু তাই নয়, তিনি হলেন নবীজির শ্বশুর। এটাই তার ডিগ্রি নয়, বিশ্বনবী সাবে মেরাজে যার জান্নাতের ভিতরে বাসর ঘর দেখে এসেছিলেন, সুন্দর করে অট্টালিকা সাজানো আছে বাসর ঘরের মতো। শুধু এটাই নয়, আল্লাহর নবী নিজের জবানে উমরের ডিগ্রি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। এবার দেখেন লোকটার অনুশোচনা কেমন, লোকটার গবেষণা কেমন। ওই আঁধার রাত্রিতে সফর করতে 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 গভীর রাত্রিতে বলে ফেললেন, হে আমার কাফেলার লোক, ও আমার সফরের সাথী, তোমরা যারা আমার সঙ্গে সফরে চলছো, শোনো, তোমাদের মধ্যে কি কেউ এমন একজন জ্ঞানী ব্যক্তি আছো, এমন একজন আছো কি আমাকে কোরআনের একটা আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমি আল্লাহর ভয়ে কাঁদব। কে শুনতে চাইছে? উমর। আমাকে কেউ একটা আয়াত শোনাতে পারবে কোরআন থেকে? আর ওইটাতে আমার আল্লাহর ভয় দিলে চলে আসবে, আমি কাঁদব। পেছন দিক থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই আয়াতের ভিতরে যেন বলছেন উমরকে, উমর রে, তোমার সামনে একটা মাওকা আসছে,
তোমার সামনে একটা দিন আসছে, তোমার সামনে এমন একটা সময় তত্তর করে এগিয়ে চলে আসছে, যে সময়টার ব্যাপারে তুমি জানো কি? সেদিন সকলের নেকি আর গুনাহ কে গোপনে করেছে, লুকিয়ে করেছে, কেউ জানে না, মনে করে করেছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট গুনাহ এবং নেকিকে প্রকাশ করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, আর ঢেকে রাখা যাবে না। হযরত উমর বাচ্চা ছেলে যেমন ডুকরে কাঁদতে লাগে, কাঁদতে লাগলো, কাঁদছে মুখে হাত দিয়ে, মাবুদ সব প্রকাশ হয়ে যাবে। কাঁদছে আর একটা কথা বলছে, কি বলছে? কে আছো আমার কান্নাটা বন্ধ করে দিবে? কেউ আছো আমার কাঁদাটাকে বন্ধ করো, আমাকে চুপ করাও, আমাকে শান্তি দাও? সেটা কোরআন থেকে দিতে হবে, নাইলে আমি চুপ হব না। আবার আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, আমার আল্লাহর গজব যত বড়, তার থেকে আমার আল্লাহর দয়া আরো বড়। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সারা পৃথিবীর সমস্ত ইনসান যদি একসঙ্গে গুনাহ করতে লেগে যায়, আর গুনাহ করতে করতে যদি আসমান তাক ভরে দেন, কিন্তু আমার রব একবার রহমতের নজরে দেখলে সকলকে মাফ করে দিবেন। হযরত উমর সান্ত্বনা পেল। আমি এখান থেকে আপনাদেরকে কি বোঝাতে চাইলাম? আমি আপনাদেরকে কাহিনী শোনাইনি, আমি রামায়ণ শোনাইনি, আমি মহাভারত শোনাইনি, আমি শুনিয়েছি আল্লাহর কালাম পাকের কথা, আর এটা শোনালাম আমি হাদিসের ঘটনা। কিন্তু এখান থেকে কি লাভ পাওয়া গেল? এখান থেকে আপনার আমার জিন্দেগির লাভটা কি হলো? তার মানে আমি বলতে চাইছি, ওই রকম দামি লোক যদি অনুশোচনা করে, দিলের ভিতরে যদি ফিকির করে, আল্লাহর ভয়কে নিয়ে আসে, আপনি আমি ওই রকম যদি ফিকির করি, তাহলে নিশ্চয়ই আমাদের জন্যে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা রয়েছে। এতটি লোক বসে আছেন, যারা গেল তারা গেল, তাদের কথাটাকে ফেলেই দেন। তারা আজকে মেলা দেখতে এসেছে, মেলার যতগুলো উপভোগ আছে, খানা আছে, খেলনা আছে, পুতলা আছে, জওয়ান বেটি ছেলে আছে, জওয়ান বেটা ছেলে আছে, তারা তাদের কাজে পরিপূর্ণ ব্যস্ততে আবার চলে গেছে। আবার যদি কোনো গাহনেওয়ালা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো নাচনেওয়ালি চলে আসে, তো সেকেন্ডের মধ্যে দোকান ছেড়ে তারা আসবে। তাদের ভিতরে এতটুকু গবেষণা নাই যে এটা শরীয়ত হচ্ছে কি শরীয়তের বাইরে হচ্ছে। এখানে যে উনি এসেছেন এমপি, এটা আমি বিরোধিতা করছি না, কারণ ওটা এমপি, আমার দেশের মন্ত্রী, আপনার এলাকার এমপি, ওকে সম্মান দিতে হবে, এটা রসুলের হাদিস আছে। তোমরা তোমাদের আমির যে হবে তাকে ইজ্জত দাও, সে যে কোনো জাতি হোক না কেন, ঠিকই আছে, আমরা তাকে সম্মান জানাবো, এটা খারাপ নয়। তাকে স্বাগতম দিব, এটা খারাপ নয়। তাকে খোশ আমদেদ দিব, এটা খারাপ নয়। ওই লোকটা যদি আমাদের মতো ইসলামের পরিবেশে, ইসলামের স্টেজে এসে জানটা শান্তি নিয়ে ফিরে যেতে পায়, তাহলে জানতে হবে যে ইসলাম ভালো, এটা বুঝাতে পারলাম ওকে, এটা লাভ আছে। ও বলবে, ওর দিল বলবে যে মুসলিমদের ভিতরে গিয়ে জানে শান্তি পেয়েছি, এটাতে আমি খুশি হলাম। উনিও যে কথাগুলো বললেন, দামি বললেন, ভালো খারাপ মিলিয়ে বলেছেন, খুব সুন্দর কথা গোছিয়ে বলেছেন। তবে বলেন, হাততালিটা কি জায়েজ?
হাততালি দেওয়া বিলকুল হারাম আছে। দেখবেন আলেমদেরকে জিজ্ঞেস করবেন। আর সায়েন্সের মতে যদি কেউ হাতে হাতে মারে তার ব্রেনের দোষ হবে। সায়েন্স বলেছে, গবেষকরা বলেছে। কারণ আপনারা ম্যাজিক দেখেছেন কোনোদিন? ম্যাজিক আরে জাদু করে ম্যাজিক দেখেননি? এটা কোন ধরনের আনা? একদম স্টেজে তুলে দেবেন নাকি? সাইডেই নামিয়ে দেন ওইখানে। ম্যাজিক দেখেছেন? আমার দিকে খেয়াল করেন, ম্যাজিক দেখেছেন? হ্যাঁ। তো ম্যাজিকশিয়ান যখন কিছু দেখাবে তো বলবে জোরসে হাততালি লাগাও জি, বলে না? হাততালি দিলে কি হবে? ওর ব্রেনটা নাচবে, ও যে ধরে ফেলবে আমাকে, আমি যে চালটা করছি এটা আর ধরতে পারবে না। এটা বিজ্ঞান বলছে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার শোনো, প্রকৃত জ্ঞানীকে, প্রকৃত ইমানদারকে তুমি বুঝবে কেমন করে, তুমি জানবে কেমন করে? তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে ঠিক নজর লাগিয়ে থাকতে হবে। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, যখন কোনো গাছ জন্ম নেয় তার একটা ডাল 2টা হয়, 2টা ডাল 20টা হয়, 20টা হতে 100টা, 1000টা, সমস্ত ডালগুলোর মাথা উপরে থাকে। কিন্তু যে ডালে ফল ধরে যায় ওই ডালটা নিচে চলে আসে, ওর মাথা আর উপরে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রকৃত জ্ঞানী যে হবে, আমাকে যে পেয়ে যাবে, আমার রসুলকে যে পেয়ে যাবে, যার গবেষণাতে আল্লাহ এবং রসুলের মহব্বত এসে যাবে, ওই লোকটার মাথা এমন করে নিচে নেমে যাবে, ও সবসময় আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার প্রভু, তুমি যা সৃষ্টি করেছো কোনোটা বাতিল নয়, সবগুলি কাজে লেগেছে। তুমি আমাকে বাঁচাও, তোমার আযাব থেকে বাঁচাও এবং কঠিন দিন থেকে তুমি বাঁচাও। জাহান্নাম থেকে সে বাঁচতে চাইবে। चालाके जी, इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को आइब समझते हैं। কেউ যদি সত্য কথা বলে ওকে বলবে মাথা মোটা, তোকে হুঁশ নাই। আর যদি সকাল সন্ধ্যা কেউ ঝুঠা কথা বলে, সমাজকে খালি ফাঁকি মারে, তো বলবো চালাক কত রে, চালাক বলবে। হালাকে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা সাচ কথা বলেছেন। জি মা বোনেরা আমার, যত ঝুঠা বলবে সমাজ ওকে দাম দিয়ে দেবে। কিন্তু বন্ধু, প্রকৃত চালাককে আর হাকিকাতান চালাককে, যে পৃথিবীর বুকে সত্য কথা বলে সাজা নিয়ে নেবে, আখেরাতকে ক্লিয়ার করবে আর কবরের পুঁজি জোগাড় করবে, কবরের সম্পদ জোগাড় করবে, সওয়ালের জবাবকে রেডি করবে, আর কিয়ামতের ময়দানে ডান হাতে সার্টিফিকেটের ব্যবস্থা করবে এবং জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। ওই লোকটি হলো বড় চালাক। দুনিয়াওয়ালা ওকে খেপা দেখবে, কিন্তু চালাক, ওই চালাক। মা আমার, বোন আমার, একটা মেয়ে বিশ্বনবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আমাকে পাক করে দেন। কেউ জানেন না, সাহাবীরা জানেন না, নবীজি জানেন না সে কি পাপ করেছে।
কিন্তু সে নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সে আবার সামনে গেল। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, আবার সে সামনে গেল। যখন বারবার এরকম বলল, নবীজি বলছেন, তুমি কি এমন গুনাহ করেছো যে তোমাকে আমাকে পাক করতে হবে? মেয়েটি বলে দিল, ইয়া রাসূলুল্লাহ মেয়েরা যে গুনাহ করলে পরে তাদের পেটে বাচ্চা এসে যায়, আমি ওই গুনাহটা করেছি, আমার পেটে বাচ্চা এসে গেছে, অতএব আপনি আমাকে পাক করে দেন। নবীজি বলেন, যাও ফিরে যাও, বাচ্চাটা হোক। 9 মাস টাইম পেয়ে গেল, 10 মাস টাইম পেয়ে গেল, আবার চলে এসছে বাচ্চাকে কোলে করে। নবীজি বললেন, যাও ওর দুধ খাওয়া শেষ হোক। তার মানে 2.5 বছর, আর এইদিকে 9 মাস, তাহলে হয়ে গেল 3 বছর 3 মাস ছুটি পেয়ে গেল। তারপরে ছেলেটা যখন দুধ ছাড়লো, রুটি খেতে শিখেছে, ওর হাতে একটা রুটি নিয়ে বিশ্ব নবীর দরবারে এসেছেন। যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। ছেলেটিকে নিয়ে নিলেন। বিশ্ব নবী বললেন, যাও ওকে রজম করো। ওকে রজম করতে দিয়ে গেল। সাহাবীরা এই পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারে। পাথর মারতে মারতে একজন সাহাবী একটা উটের হাড় মেরে দিয়েছে। মেয়েটার মাথায় লেগে রক্তটা ফ্রিঙ্গি দিয়ে তার কাপড়ে পড়ে গেছে। সে ঘৃণার সঙ্গে বলছে, ওই রকম নোংরা মেয়ের রক্ত। কিন্তু বন্ধুরে, কোন মুফাসসিরের মত, কোন ইতিহাসবিদ বলেন, এমন সময় নবীজি বললেন, জানো কি ওই মেয়েটা কত অনুশোচনা, ওর ভিতরে কত গবেষণা। ও আখিরাতকে ক্লিয়ার করেছে, দুনিয়াকে বরবাদ করেছে, দুনিয়ার মুখে লাথ মেরেছে, আখিরাতকে গলায় জড়িয়ে ধরে নিয়েছে। ওর তওবাটা এত বড় তওবা, ওর তওবাটা জান দেওয়ার তওবা। ও জান দেওয়াটাকে কষ্ট মনে করেনি, মওতকে উপেক্ষা করে এসে নিজের জিন্দেগি পরিষ্কার করে নিয়েছে। ওর তওবাটা যদি বন্টন করে দেয়া হয়, ওর তওবাটা যদি তাকসিম করে দেয়া হয়, হিজাজবাসীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। অতএব বন্ধুরে, মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত গবেষণা না ঢুকবে, মানুষ যতক্ষণ ভিতরে একটা জিনিস না ভরবে, ফিকির নামে একটা শব্দ, মাত্র ছোট্ট শব্দ, এই ফিকিরটা যতক্ষণ মানুষের ভিতরে না আসবে, অতক্ষণ মানুষটা চেঞ্জ হওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। চেঞ্জ হওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। ওটা এমন একটা জিনিস, ওটা যতক্ষণ না থাকবে, চেঞ্জ হওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। তাই আজকে আমি আপনাদের সামনে অনেক কঠিন রোগী, এই হিসাবে আপনাদের হাতগুলো ধরে আমি দোয়া চেয়ে নিচ্ছি। 35 থেকে 40 মিনিট আমি আপনাদের কাছে থাকলাম, যেটুকুই